সরকারের বিরোধিতা করতে পারে কিন্তু মানুষের নয়, এমনই হৃদয় করা মন্তব্য করলেন টলিউড সুপারস্টার দেব। বহু প্রতীক্ষিত ছবি টেক্কার প্রথম ঝলক প্রকাশিত হওয়ার পরে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন দেব। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বিষয় নিয়ে কথা বলার সময় এমনই মন্তব্য করেছেন দেব। এ সময় ভক্তদের উদ্দেশ্যে আর কি বললেন এই সুপারস্টার, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। প্রকাশ্যে দেবের বহু প্রতীক্ষিত ছবি টেক্কার প্রথম ঝলক। ছবিতে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও মিনি মৈত্রীর লুক ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এবার সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রে ছবির ঝলক। শুরুতে দেখা যায় এক স্কুল পড়ুয়াকে অপহরণ করে পালাচ্ছেন দেব। অপহরণকারীকে ধরতে ঝাঁপিয়ে পড়েন পুলিশের বেশে রুক্মিণী। দেবের অনুরাগীরা মনে করেন টেক্কা অভিনেতার ক্যারিয়ারের মাইলফলক ছবি হতে পারে। শুক্রবার দেব বলেছেন, চরিত্রটা আগে আমাকে বিশ্বাস করতে হয়েছে। এই ধরনের ছেলেদের কষ্ট হলে এমনই হয় তাদের প্রক্রিয়া। যাদের পাহাড়ের শঙ্করকে সিংহের সঙ্গে লড়াই করতে হয়েছিল। টেক্কার প্রথম লুকে বোঝা গিয়েছিল এমন চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। প্রধান এ চরিত্রের সঙ্গে এর বহু ফারাক। টেক্কার চরিত্রে বেশ কিছু গ্রে শেড হয়েছে। এই ছবিতে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানান দেব। তিনি বলেন, ছবিতে সমাজের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যমকেও একটা ভূমিকা রাখা হয়েছে। রাজনীতিবিদরা কিভাবে এই ঘটনাকে নিজের স্বার্থে ব্যবহার করেন তাও দেখানো হয়েছে। ছবিতে বিচার পাওয়ার লড়াইও দেখানো হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমরা ছবিটি প্রচার করতে চাই না। এই ছবি বহু আগে তৈরি হয়েছে। লোকসভায় নির্বাচনের আগে আমরা এই ছবির শুটিং শেষ করেছিলাম। এই ছবি দেখে ঘটনাচক্রে মনে হতে পারে বর্তমান পরিস্থিতির বিষয় রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের আন্দোলনে যোগ দিয়েছিলেন দেব। টেক্কার ঝলক প্রকাশিত হওয়ার পরেও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি। টলি তারকার কথায়, আমরা কেউ চাই না আমাদের রাজ্যে ও দেশে কখনোই আরজিকরের মতো ঘটনা পুনরাবৃত্তি ঘটুক। প্রত্যেক নারী যেন স্বাধীনভাবে নিজেদের মতো করে চলতে পারে এবং বাঁচতে পারে, এটাই চাই। ইতোমধ্যে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে বিতর্ক চলছে। অনেকে উৎসব পালন না করার ডাক দিয়েছেন। এর প্রভাব কি ছবির বক্স অফিসে পড়বে? ছবির প্রযোজক ও দেব কথা বলেন। তার কথায়, উৎসবটা কি মানুষকে একত্রিত করে রাখার জন্য উৎসব হয়। মানুষের মনে প্রতিবাদ থাকলে তাও উৎসবের মাধ্যমে পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকালে তো রোজ চাকরিতে যাচ্ছেন, কত মানুষের রুটি রুজি জড়িয়েছে। আমাদের কাছে 5 দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই 5 দিনের রোজগারে। আমরা সরকারের বিরোধী হতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারবো না। সরকার আজ আছে, পরে হয়তো অন্য কেউ আসবে, কিন্তু মানুষের বিরুদ্ধে তো যেতে পারবো না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার করতে পারবো না। সবশেষে অভিনেতা বলেন, এই ঘটনার সমাধান একটা নবান্ন ঘেরাও করে হবে না। দেশের আইন বদল করতে হবে এবং আইন আনতে হবে। মানুষ যাতে এমন ঘটনা ঘটাতে না পারে তেমন কিছু করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।